জনতা পার্টির মুখপাত্র শমিক ভট্টাচার্য একজন বিশিষ্ট রাজনীতিবিদ। 2014 সালে বসিরহাটে উপনির্বাচনে জয়ী হয়ে উনি বিধানসভার সদস্য হন। আজকে আমরা সবেস্কোর সঙ্গে এসেছি তার এই রাজনৈতিক জীবন সম্পর্কে চায়ের আড্ডায়। এতদিন আমরা দেখেছি সিপিআইএমকে অনেক আগে, তারপর আমরা এতদিন ধরে দেখছি তৃণমূল কংগ্রেসকে। কী ধরনের রাজনৈতিক পরিবর্তন আপনি পশ্চিমবঙ্গে পাচ্ছেন এই দুটি দলের? দেখুন, আমরা যখন ছাত্রাবস্থায় রাজনীতি শুরু করি 80-র দশকের প্রথম দিকে, তখন রাজনীতিতে একটা মতাদর্শগত চর্চা ছিল, সংঘাত ছিল। আমাদের কারোর সঙ্গে অংশগ্রহণ করতে গেলে কোনো বিতর্কে একটু পড়াশুনো করতে হতো। এবং ধীরে ধীরে যত এগোলো, 90 দশকের পার করলো, রাজনীতি থেকে কার্যত মতাদর্শ বা নির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিতর্কটা দূরে সরে গেল। আপনি যদি একদম প্রথম দিকটা দেখেন, 90 দশকের আগে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর রাজীব গান্ধী একটা অভূতপূর্ব সাফল্য নিয়ে ক্ষমতায় এলেন এবং সেই রাজীব গান্ধীর বিরুদ্ধে স্লোগান উঠল, চেহারে পে জো লালি হ্যায় ও বোফোর্স কে দালালি হ্যায়। কার্যত পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল, রাজীব গান্ধী খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে জানালেন, মাই হার্ট বিটস ফর ইন্ডিয়া। আবার মজা করে কেউ লিখেছিল, অ্যাজ মাই মানি বিপস ইন সুইজারল্যান্ড। তো এই পরিস্থিতির বাইরে যখন বেরোলো 90 দশকের প্রথমে, তখন রাজনৈতিক লড়াইটা ছিল, আমাদের পার্সপেক্টিভে বলছি আমি, বা সর্বভারতীয় ক্ষেত্রে, কালচারাল ন্যাশনালিজম ভার্সেস সিউডো সেকুলারিজম, সাংস্কৃতিক জাতীয়তাবাদ বরং ছদ্ম ধর্মনিরপেক্ষতা। এরপরে 90 দশকে একটা মৌলিক পরিবর্তন হলো। দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ দ্য এন্ড অফ লাইসেন্স কোটা পারমিট রাজ। সেটা অবশ্যই ডক্টর মনমোহন সিং এবং নরসিমহা রাওয়ের হাত ধরে। এরপরে যত রাজনীতি এগিয়েছে, দুর্নীতিটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে মানুষের সামনে দাঁড়িয়েছে। মানুষ কোয়ালিশন গভর্নমেন্ট দেখেছে, আবার কোয়ালিশন গভর্নমেন্টকে ফেল করতে দেখেছে। এই সময়ের মধ্যে পূর্ব ইউরোপে বামপন্থার কার্যত পতন হয়ে গেল। ফলে তারা রাজনীতির চর্চার একটা নির্দিষ্ট যে স্পেস ছিল, লেফট ওরিয়েন্টেশন ছিল, সেটা আস্তে আস্তে কমতে থাকলো। আজকের রাজনীতি হয়ে দাঁড়িয়েছে, যদি আমার পরিভাষায় ধরা হয়, আমি বিশ্বাস করি টুডেজ রিলিজিয়ন ইজ ডেমোক্রেসি অ্যান্ড টুডেজ পলিটিক্স ইজ ডেভেলপমেন্ট। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই মুহূর্তে যে প্রদেশে আছি, আমাদের সকাল থেকে রাত পর্যন্ত হচ্ছে এই তুতু ম্যায় ম্যায় টাইপের চোর চোর খেলা। এটা কোনো সুস্থ স্বাভাবিক রাজনৈতিক পরিসর নয়, পরিস্থিতি নয়, এটা কাঙ্ক্ষিত নয়। একটা অসুস্থ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। বিধানসভাটা পড়ে আছে, রাজনীতিটা নেই। যেটা চলছে সেটা হচ্ছে লুট, যেটা চলছে সেটা হচ্ছে একটা রাজনৈতিক সমাজের মধ্যে হাত পা ছোড়া। এখন বাটার আর কাজু আলাদা কেন খাবো? সবিস্কো ডিজায়ার বাটার আর সবিস্কো ডিজায়ার ক্যাশু বিস্কিট আছে না, আমাদের পুরো পরিবারের পছন্দ। সবিস্কো ডিজায়ার বাটার বিস্কিট আর সবিস্কো ডিজায়ার ক্যাশু বিস্কিট। সারাদিন ভোর থাকি ভীষণ সংসারী, খিদে পেলেই আসল দুধের গুণে ভরপুর সবিস্কো মারি বিস্কিট। লা 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 সবিস্কো কেক জলদি লা और दिल पिघल जाए। বাহ বোমা, দিনের শুরুই সবিস্কো মারির সাথে। ডার্লিং, টিফিনেও দিয়ে দিও। কি ভালোবাসায় ভরা সবিস্কো মারি। সারাদিন ভোর থাকি ভীষণ সংসারী, খিদে পেলেই আসল দুধের গুণে ভরপুর সবিস্কো মারি বিস্কিট। এর বেশি কিছু। আপনার এই কথার পরিপ্রেক্ষিতে আমি বলি যে আমরা ইতিহাসের বইতে ছোটবেলায় যখন রাজনৈতিক নেতাদের কথা পড়তাম, তাদের মধ্যে যে ত্যাগী ভাব আমরা পেয়েছি, আর এখন এক্স্যাক্টলি দি অপোজিট। এই যে এতটা পরিবর্তনের কারণটা কি? আপনি যেটাকে নেতা বলছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব বলা যেতে পারে, নেতা বোধহয় শব্দটা ভুল বললাম। আপনি কেউ কেউ নেতা, যেরকম কেউ কেউ কবি, সেরকম কেউ কেউ নেতা। নেতা তো মানুষ তৈরি করে। সেই তো। আমাকে পার্টি টিকিট দিয়ে এমপি বানিয়ে দিলে আমি নেতা হব মনে করার কারণ নেই। আমাকে পার্টি প্রেসিডেন্ট বানিয়ে দিলে, পার্টি একটা বড় পোস্ট দিয়ে দিলেই আমার গ্রহণযোগ্যতা তৈরি হবে, এটা মনে করার কোনো কারণ নেই। কিছু না থেকে যার বাড়িতে মানুষ আসে, যে সমাজের বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করতে পারে, যার গ্রহণযোগ্যতা থাকে, সেই নেতা। সুতরাং আজকে যেটা দেখা যাচ্ছে, এরা হচ্ছে নেতা সেজেছে,
এরকম রাজা সাজা যায়, ওরকম নেতা সেজেছে। তো একটা গান ছিল বাংলা সিনেমার খুব হিট, উত্তম কুমার অভিনয় করেছিলেন, যে শিকড় ফুঁড়ে গাছের মতো আগাছাও তো হয়, মেজাজটাই তো আসল রাজা, আমি রাজা নই। যেটা ও ক্ষেত্রেও প্রযোজ্য, আমার মনে হয় রাজনীতির ক্ষেত্রেও এর একটা প্রাসঙ্গিকতা আছে। রাজ্যসভার সদস্য হিসেবে আপনি পরবর্তী সময় কোন টপিকগুলোকে হাইলাইটেড করবেন? দেখুন, এখন আমি রাজ্যসভার সদস্য হইনি, মানে আমি ওই জন্য পরবর্তী সময়ের হ্যাঁ পরবর্তী সময়ে ফেস দ্য টাইম অ্যাজ ইট কামস, সময় দেখব। অবশ্যই আমার নির্দিষ্ট কিছু ভালো লাগার বিষয় আছে। আমার পার্টির এজেন্ডাই আমার কাছে সব, আমার একমাত্র পরিচয় আমি একজন বিজেপির সর্বক্ষণের কর্মী, এর বাইরে আমার কোনো পরিচয় নেই। এখন বাটার আর কাজু আলাদা কেন খাবো? সবিস্কো ডিজায়ার বাটার আর সবিস্কো ডিজায়ার ক্যাশু বিস্কিট আছে না, আমাদের পুরো পরিবারের পছন্দ। সবিস্কো ডিজায়ার বাটার বিস্কিট আর সবিস্কো ডিজায়ার ক্যাশু বিস্কিট। সারাদিন ভোর থাকি ভীষণ সংসারী, খিদে পেলেই আসল দুধের গুণে ভরপুর সবিস্কো মারি বিস্কিট। ला 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 सबेस्को केक जल्दी ला और दिल पिघल जाए। আপনি কোন টপিকগুলোকে হাইলাইটেড করবেন পরবর্তী সময়? দেখুন, রাজ্যসভা তো একটা প্রসেস, তো সেখানের মধ্যে রাজ্যসভার নির্দিষ্ট যে কাজ থাকবে, যে বিজনেস থাকবে, সেটাতেই পার্টিসিপেট করা এবং সেখানে মোটামুটি পার্টির অবস্থানটাকে তুলে ধরা, এটাই আমার প্রাথমিক কাজ। এখন এছাড়াও অনেক প্রশ্ন থাকে, অনেক কিছু করার ইচ্ছা থাকে, সেটা যদি বলতে পারেন এমন অবসেশন বলতে পারেন বা একমাত্র ভালো লাগা বলতে পারেন। আমি বিশ্বাস করি যে ভারতবর্ষের একটা সবচেয়ে বড় সমস্যার কারণ হচ্ছে যে আমাদের এক কলোনিয়াল হ্যাংওভার, আমাদের ইতিহাসকে বিকৃত করে দেওয়া হয়েছে। একটা হাজার হাজার বছরের প্রাচীন সভ্যতা, সেখানে কিছু মিথ তৈরি করে দেওয়া হয়েছে, যেমন এরিয়ান ইনভেশন থিওরি, যেটা পৃথিবীতে 30 বছর আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো বন্ধ করে দিয়েছে। আমরা এখনও সেটা আমাদের টেক্সটে, আমাদের বাচ্চাদের পাঠ্যবুকে পড়াচ্ছি, এবং রাখিগড়ি এক্সকাভেশনের পর, দ্বারকা এক্সকাভেশনের পর, যেটা কার্যত আর্যদের ভারত আক্রমণ তত্ত্বটা কার্যকর, হাস্যকর বিষয় হয়ে গেছে। এই যে বিভিন্ন ক্ষেত্রে ভারতবর্ষকে যে একটা কালিমালিপ্ত করার, বা ভারতবর্ষ একটা ওই সাপুড়ে বেদের দেশ, এটা করার যে চেষ্টা হয়েছে, ইতিহাসটা মোছানোর, এটার বিরুদ্ধে কাজ করাই আমার সবচেয়ে বড় ইতিহাস। আমি একটা ছোটো উদাহরণ দিচ্ছি। এই যে ব্যাকরণ, গ্রামার, এটা কোথায় তৈরি হয়েছে? এই জন্মদাতা কে? পানিনি, কাশ্মীরের মাটিতে বসে তিনি করেছিলেন। কিন্তু আজকে যখন বিদেশে কথা বলা হচ্ছে, তখন বলা পানিনি সম্পর্কে কি অ্যাডজেক্টিভ ব্যবহার করা হচ্ছে? যে ম্যাকমিলান অফ ইস্ট। ওয়াই নট ম্যাকমিলানকে বলা হবে না যে পানিনি অফ দ্য ওয়েস্ট? বিষয়টা এরকম। আমরা যদি ফিজিক্স দেখি, আমরা যদি অ্যাস্ট্রোনমি দেখি, আমরা যদি ম্যাথমেটিক্স দেখি, আমরা যদি বায়োনমিয়াল ক্যালকুলাস দেখি, আমরা যদি নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি, যেটা নিয়ে আলোচনা হয়, এটা যদি আমরা দেখি, আমরা যদি অ্যালজেব্রা দেখি, তার সমস্ত কিছুই কিন্তু তৈরি হয়েছে আজকে ভারতবর্ষের মাটিতে। তো এটা তো কার্যত এই যে ইতিহাসটা, এটাকে নতুন করে সাজানোর, না, এটা সাজানোর জন্য বহু মানুষ তো কাজ করছেন। ইন্ডিয়ান হিস্ট্রি শুড বি রিরাইটেড, এটাই আমার একমাত্র অবসেশন। এবং আপনাকে যদি, আপনি যদি আমাকে ফাঁসির আসামির মতো প্রশ্ন করেন যে আপনি কে ফাঁসির আগে আপনি কী চাইছেন, আমি 3 বারই একই কথা বলবো, ইন্ডিয়ান হিস্ট্রি শুড বি রিরাইটেড, ইন্ডিয়ান হিস্ট্রি শুড বি রিরাইটেড। ভারতীয় ইতিহাসের পুনর্লিখন চাই, আর এটা আমি আমার কাজের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এতটা সময় দেওয়ার জন্য।